হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা পিএইচপি কনস্ট্যান্ট সম্পর্কিত জানবো। তো কনস্ট্যান্টসটা খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট, যে পার্টটার মাধ্যমে আপনারা পিএইচপিতে খুব ভেরিয়েবলগুলো বা বলতে পারেন যে কোনো কিছু ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো ডিফাইন করে ইউজ করতে পারেন মাল্টিপল প্লেসে। এবং একের অধিকতা দেখা গেলো কোনো ইম্পর্টেন্ট পার্ট বা কানেকশন বা টেবিল যেগুলো প্রয়োজন একটা অন্য কোনো জায়গায় যেন ওই নামে না থাকে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু পিএইচপি কনস্ট্যান্টটা খুবই ইম্পর্টেন্ট হতে যাবে। এবং এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ শেষ করতে হবে যদি আপনি একজন পিএইচপি ভালো মানের ডেভেলপার হতে চান। সো পিএইচপি কনস্ট্যান্টটা ভেতরে আছে ডিফাইন। তো ডিফাইনটা কি সেটা জানতে হলে আমাদেরকে আগে একটি কোড দেখতে হবে, যেন আমরা সেটাকে আরো ভালোভাবে জানতে পারি। সো আমরা একটি কোড ওপেন করি এখানে। তো দেখুন এখানে আমরা নোটপ্যাড ওপেন করে ফেললাম, ঠিক আছে। নোটপ্যাড ওপেন করার পরে দেখুন ডিফাইন্ড অর্থাৎ পিএইচপি যে কনস্ট্যান্টটা আছে সেটাকে ডিফাইন্ড আমরা এখানে ধরে নিয়েছি, এবং ধরার পরে এখানে একটি টেবিল নেম দিয়েছি। দেখুন প্রথমে সিঙ্গেল একটি কোডের ভেতরে একটি টেবিল আছে এবং আরও একটি ইনফরমেশন আছে যেটা হচ্ছে হলো ডেটাবেস নেম। সো এখানে দেখা যাবে যে এই টেবিলটা চাইলে আমরা যে কোনো জায়গায় কিন্তু ইউজ করতে পারি, ঠিক আছে। তো এই যে এখানে যদি আমরা সার্চ দিই কন্ট্রোল F দিয়ে, দেখুন কত জায়গায় টেবিলটা ইউজ করা আছে। তো এটা অ্যাকচুয়ালি শর্টকাটে আমরা যেরকম ভেরিয়েবলটা একের অধিক জায়গায় ইউজ করতে পারি, এক জায়গায়তে কন্টেন্টটা রেখে অনেক জায়গায় কিন্তু ইউজ করতে পারি। সেম এটাও অ্যাকচুয়ালি ভেরিয়েবলের মতো কাজ করে, কিন্তু এটা অন্যরকম। অন্যরকম বলতে এইখানে আপনার খুবই ইজিলি একটার অধিক জায়গায় ইউজ করতে পারলেও আপনি একই নাম দিয়ে মাল্টিপল কনস্ট্যান্ট ডিফাইন করতে পারেন না। সো আমরা আমাদের কোড এডিটটা ওপেন করে নিই। দেখুন ওপেন করার পরে এখানে আমরা কোডটা ডিফাইন কি করে লিখতে হয় সেটা দেখি। DEFINE ডিফাইন লিখলাম এবং ব্র্যাকেটস দিলাম। তো আমরা এখানে 4টা ডবল কোটেশন নেব, ঠিক আছে, এবং মাঝখানে একটি কমা নেব। নেওয়ার পরে এখানে লিখব, এখানে লিখলাম এন। দেখুন এখানে যেটা এখানে খুবই কেস সেনসিটিভ হওয়াতে এখানে যে নামটা আপনারা দিবেন সেটাও আপনাকে ইকোতে দিতে হবে। সো নামগুলো ভেবে চিন্তে দেওয়ার চেষ্টা করবেন। যেমন এখানে আমরা দিলাম DWD। সো এই নামটা এখন আমরা ইকো করব। কিভাবে ইকো করতে পারি? ইকো করার জন্য ইকো কোনো ডবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন প্রয়োজন পড়বে না এখানে। এখানে তারপরে জাস্ট NAME এইটা দিলে আমাদের ইকো হয়ে যাবে। দেখুন এখানে যা দিয়েছি এখানেও তাই দিতে হবে, না হলে এখানে ইকো হবে না। সো রান কোড করে দেখুন ডিবডি ইকো হচ্ছে। এখানে যদি আমরা ইটাকে ছোট হাতের দিই বা সরি ছোট হাতের দিয়ে রান কোড করি, তো দেখবো যে এখানে আমাদের এরর চলে এসেছে। সো বোঝা যাচ্ছে যে সেনসিটিভ হওয়ার কারণে এখানে আপনাকে অবশ্যই সেম নেম প্লেস করতে হবে। এখানে যে নামটা দেওয়া হবে সেই নামটা আপনাকে এখানেও প্লেস করতে হবে, তাহলে কনস্ট্যান্টটা ভালোভাবে কাজ করতে পারবে। উইদাউট কনস্ট্যান্টটা কাজ করতে পারবে না। সো এখানে আরো একটি কনস্ট্যান্ট আছে, যেমন পিএইচপিতে CONST কনস্ট্যান্ট নামে। এখানে কনস্ট্যান্ট দেওয়ার পরে আপনাকে মাই কার লিখলাম, এখানে মাই কার লিখলাম ইকাল টু, এখানে ডবল কোটেশন বা দেন বা সিঙ্গেল কোটেশন দেন, কোনো সমস্যা নেই। এখানে আমরা ডবল কোটেশন দিয়ে মাই কার ভলভো লিখে দিলাম, ঠিক আছে। লেখার পরে এইটা আমরা ইকো করতে হলে দেখুন ইকো মাই কার। সো এখানে আমরা যদি এটাকে রান কোড করি তো দেখবো যে আমাদের ইকো হয়ে গেছে। তো দেখুন এখানে একটা জিনিস, আমরা ওয়াইটাকে ছোট হাতের দিলাম, যে এখানে এখানে বড় হাতের আছে এখানে ছোট হাতের আছে, তারপরে যদি রান কোড করি দেখবেন এরর আসে। সো আপনার কনস্ট্যান্টগুলো যখনই আপনি ডিফাইন করবেন বা অন্য কোনো জায়গায় ইউজ করার চেষ্টা করুন, অবশ্যই আপনাকে কি করতে হবে, সেটা অ্যাকুরেট নেমটা লিখতে হবে। আপনি যেটা দিয়ে কনস্ট্যান্ট ডিফাইন করবেন সেটা দিয়ে ইকো করতে হবে, উইদাউট সেটাকে ইকো করা কোনোভাবে পসিবল না। এই তো আজকের কনস্ট্যান্ট ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ করা হলো।